আজ আমার গপু সোনার জন্মদিন, তাই সকাল সকাল গপু সোনাকে ঘুম থেকে আমি তুলছি। গপু শুভ জন্মদিন, শুভ জন্মদিন বলে গপুকে সকাল সকাল ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিলাম, জামা প্যান্ট পরিয়ে গপু সোনাকে তার আসনে বসিয়ে দিয়েছি। তারপরে গপু সোনাকে সকালের জলভোগ দিয়েছি, জলভোগ বাতাসা সহযোগে জল সহযোগে সকালবেলার বাল্য সেবা দিয়েছি। তারপরে আমাদের গাছের থেকে একটু ফুল তুলে আর রজনীগন্ধা ফুলগুলো কিনে নিয়ে এসেছি, আমি নিজের হাতে মালা গাঁথবো বলে ওটা গেঁথেছি এবং আমাদের গাছের টগর ফুলের কতগুলো মালা গেঁথে নিচ্ছি। আমার মালা গাঁথতে খুব ভালো লাগে এবং আমার গপু সোনাকে নিজের হাতে মালা পরাবো, এটা আমার খুব আশা। এই জন্য আমি নিজের হাতেই মালা গেঁথে নিয়েছি। গপু সোনার জন্য মালা গাঁথা আমার হয়ে গেছে। গপু সোনাকে আমার রাধাকৃষ্ণ আছে, তাকে আমার মহাদেবকে সবাইকে পরাবো, সেই উদ্দেশ্যে কয়েকটা ছোট ছোট মালা আমি গেঁথে নিয়েছি। এবার গপু সোনার জন্য আমি কতগুলো ড্রেস কিনেছি, দেখো কেমন হয়েছে গপু সোনার ড্রেসগুলো বলো। গপু সোনা তার নিজের আসনে বসে পড়লো, লাল পাগড়িটা পরিয়ে দিয়েছি ম্যাচিং করে, গপু সোনাকে পরিয়ে দিয়েছি। আমার গপু সোনাকে কেমন লাগছে বন্ধুরা একটু জানাবে প্লিজ। দেখো আমার গপু সোনাকে কি কুইট লাগছে, কি লাগছে দেখো, কি সুন্দর সাজুগুজু করেছে, আজকে জন্মদিন না, তাই খুব সুন্দর সাজুগুজু করেছে। দেখো সাজুগুলো চুপচাপ বসে আছে আমার গপু সোনা। গপু সোনাকে সাজিয়ে সাজিয়ে দেওয়ার পর, তার আসনে বসিয়ে দেওয়ার পর এবং আমার অন্যান্য সব দেবদেবীদেরও আমি সাজিয়ে নিয়েছি। তারপরে গপু সোনাকে তার আসনে বসিয়ে দিয়েছি। তারপরে গপু সোনার জন্য একটু বেলুনও লাগিয়ে দিয়েছি, তার জন্মদিন তো তাই। আর আমি গপু সোনাকে সেরম ঠিকঠাকভাবে রাখতে পারিনি, কিন্তু আমার এই ছোট্ট জায়গায় গপু সোনাকে একটু বসিয়েছি। আর গপু সোনাকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি গপু সোনার এবং গপু সোনার জন্য এবং অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে আমি সব গপু সোনাকে ভোগ নিবেদন করেছি। ভোগ নিবেদন করার পর গপু সোনাকে আমি একটু আরতি করে দিচ্ছি, পঞ্চপ্রদীপ দিয়ে একটু আরতি করে দিচ্ছি। আর গপু সোনাকে আমি আর এর থেকে কী করবো বলো, আমি তাই গপু সোনাকে বলছি, গপু সোনা যেটুকু করেছি সেইটাই তুই একটুখানি গ্রহণ করিস। এদিকে কর্পূর দিয়ে একটু আরতি করে নিচ্ছি। গপু সোনাকে আমি এইভাবেই পুজো করলাম, জন্মদিন পালন করলাম গপু সোনার। তোমরা আমার পাশে থেকো। আমার গপু সোনাকে ডাল ঘষে নিচ্ছি, তারপরে আর এদিকে মালপোয়া করব। মালপোয়ার জন্য সব রেডি করছি, মেখে সব কিছু দিয়ে ময়দা ঠয়দা দিয়ে সব। তারপরে দেখো আমার তালের মালপোয়া ভেজেছি, দেখো গপু সোনার জন্য। আর এদিকে তালের বড়া, সব আমার এই গপু সোনার উদ্দেশ্যেই করেছি। আর এদিকে লুচিও বানিয়েছি, লুচি আর সুজি, এইগুলো আমার গপু সোনার জন্য বানিয়েছি। এবার গপু সোনাকে একটু স্নান পুছিয়ে দিচ্ছি, গা পুছিয়ে দিচ্ছি। গা পুছিয়ে দেওয়ার পর গপু সোনাকে খুব সুন্দর করে গাটা পুছিয়ে দিলাম গপু সোনাকে। তারপর একটা চন্দনের তিলক লাগিয়ে দিয়ে গপু সোনাকে, আমার লাল ড্রেসটা আমার খুব পছন্দ ছিল, তাই গপু সোনাকে একটু লাল সব পরিয়ে দিয়েছি। তারপর হারটাও পরিয়ে দিলাম, গপু সোনাকে হারও পরিয়ে দিচ্ছি। তারপরে আমার রজনীগন্ধা মালা গাঁথাটা ওইটা একটু পরিয়ে দিলাম। গপু সোনা মোটামুটি রেডি হয়ে গেছে। গপু সোনা রেডি হয়ে তার আসনে বসে পড়েছে। তারপরে গপু সোনা তার নিজের আসনে বসে পড়লো, লাল পাগড়িটাও পরিয়ে দিয়েছি ম্যাচিং করে, গপু সোনাকে পরিয়ে দিয়েছি। আমার গপু সোনাকে কেমন লাগছে বন্ধুরা একটু জানাবে প্লিজ। দেখো আমার গপু সোনাকে কি কুইট লাগছে, কি লাগছে দেখো, কি সুন্দর সাজুগুজু করেছে, আজকে জন্মদিন না, তাই খুব সুন্দর সাজুগুজু করেছে। দেখো সাজুগুলো চুপচাপ বসে আছে আমার গপু সোনা। গপু সোনাকে সাজিয়ে সাজিয়ে দেওয়ার পর, তার আসনে বসিয়ে দেওয়ার পর এবং আমার অন্যান্য সব দেবদেবীদেরও আমি সাজিয়ে নিয়েছি। তারপরে গপু সোনাকে তার আসনে বসিয়ে দিয়েছি। তারপরে গপু সোনার জন্য একটু বেলুনও লাগিয়ে দিয়েছি, তার জন্মদিন তো তাই। আর আমি গপু সোনাকে সেরম ঠিকঠাকভাবে রাখতে পারিনি, কিন্তু আমার এই ছোট্ট জায়গায় গপু সোনাকে একটু বসিয়েছি। আর গপু সোনাকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি গপু সোনার এবং গপু সোনার জন্য এবং অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে আমি সব
গোপুসোনাকে ভোগ নিবেদন করেছি। ভোগ নিবেদন করার পর গোপুসোনাকে আমি একটু আরতি করে দিচ্ছি, পঞ্চপ্রদীপ দিয়ে একটু আরতি করে দিচ্ছি। আর গোপুসোনাকে আমি আর এর থেকে কি করব বলো, আমি তাই গোপুসোনাকে বলছি, গোপুসোনা যেটুকু করেছি সেইটাই তুই একটুখানি গ্রহণ করিস। এদিকে কর্পূর দিয়ে একটু আরতি করে নিচ্ছি। গোপুসোনাকে আমি এইভাবেই পুজো করলাম, জন্মদিন পালন করলাম গোপুসোনার। তোমরা আমার পাশে থেকো, আমার গোপুসোনাকে